ঠাম্মার বার্থডে। ফুলগুলো নিয়েছি। এইটা হচ্ছে আমার ঠাম্মা, আর ইনি হচ্ছেন আমার ঠাম্মার প্রাণসখী। ঠাম্মার আজকে বার্থডে, সেই জন্য আমরা নিয়ে এসেছি একটা ছোট্ট কিউট একটা বার্থডে কেক, আর এই বড় কেকটাও আনা হয়েছিল। Yes, it's 71. She is done 71 today. এটা যদি উল্টে দেওয়া যেত মানে 17. She is look like 17, তাই না? So pretty. এখন দেখো এখানে সেলফি ক্যামেরাতে সেলফি তোলা হচ্ছে। আমি ঠাম্মার জন্য ফুল নিয়ে গেছিলাম। আমাকে ফুলটা পেয়ে কি বলে জানো, বলে কেউ নাকি কোনোদিন ঠাম্মাকে ফুল দেয়নি। আর এই কিউট কেকটাও আমি নিয়ে গেছিলাম। এইবার প্রথমেই বড় কেকটা কাটা হচ্ছে। এই কেকটা বাড়ি থেকে জয় দাদাই অ্যারেঞ্জ করেছিল। আমার তরফ থেকে ঠাম্মাকে অনেক 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 ভালোবাসা। স্টে লং ঠাম্মা। 1 নম্বর কেকটা কিন্তু এবার কাটা হয়ে গেছে। এবার পালা 2য় নম্বর কেকটা কাটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এটা খাও, এটা খাও, এটা তুমি একটু খাও, তুমি নিজে খাও এই কেকটা। এইবার আমি কেকটা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, এই ছোট্ট কেকটা এত টেস্টি ছিল, আমরা কিন্তু সবাই আগে এই কেকটাই খেয়ে শেষ করেছি। এইবার দেখো আমাদের সেলফি স্টার্ট হবে। মানে আমরা এবার ঠামাকে মাঝখানে বসিয়ে সব নাতিপুতির মতন বসে গেছি। এই দেখো এক এক করে আমরা সবাই চলে এসেছি। জয় দাদা রয়েছে, অভিক দাদা রয়েছে, ঠাম্মা রয়েছে। ঠাম্মার বান্ধবীকে আমরা অনেকবার রিকোয়েস্ট করার পরেও উনি আমাদের রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করেননি। আই এম সো সরি। এবার আমরা সবাই একটু বসে আড্ডা করছিলাম, মানে আড্ডা মারছিলাম। তারপরে আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, সবাই বলল অসাধারণ। তারপরে আমরা জিজ্ঞাসা করলাম আমাদের সুন্দরী ললনাকে কেমন হয়েছে, ওনার রিয়াকশন ইজ ভালো। তারপরে এই দেখো আমার আনা ফুলগুলোকে আমি খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার ভাসে রেখে দিলাম। মানে আমি নিজে যেরকম অর্গানাইজ থাকি, আমি চেষ্টা করি যেখানে যাব সেখানেও সব কিছু অর্গানাইজ করে রাখবো। কি সুন্দর দেখতে লাগছে তাই না? আমি ঠাম্মাকে কেন ঠাম্মা বলে ডাকি এবার একটু বলি। জয় দাদা আমার দাদা হয়, সেই ক্ষেত্রে ঠাম্মা তো ডাকা উচিত নয়, তাহলে আমার ডাকা উচিত ওনাকে কাকিমা। কিন্তু জয় দাদা আমাকে স্নেহে করে ঠিক নিজের মেয়ের মতন। মানে ও নিজে আমাকে বলে যে আমি তোকে সন্তানের চোখে দেখি। তো যদি সন্তান হই তাহলে তো এটা আমার বাবা হলো, বাবার মতো ঠাম্মাই। আর এই ডাকটাতে কিন্তু ঠাম্মা এবং জয় দাদা অর্থাৎ আমার বাবা দুজনেই কিন্তু খুব খুশি। এইবার দেখো চলে এসেছে আমার ঠাম্মার খুব আদরের একজন বান্ধবী। আবার ঠাম্মার তো একটু শরীরটা খারাপ, মানে একটু স্লিপ ডিস্কের প্রবলেম হয়েছে বলে সবসময় বসে থাকতে পারে না, তাই একটু শুয়ে থাকে। তো সেই সময় বান্ধবী এসে জন্মদিনের গিফট দিয়েছে। 71 বার্থডের সেই গিফটও পেয়েছে। এইবার আমার কাজে আমি লেগে পড়েছি, মানে লুচি বেলা। হ্যাঁ, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে। এবার শুনে নাও আমাদের কথোপকথন। ভালো লাগছে, কিন্তু এই সমস্যা হচ্ছে আমাকে এসে করে খেতে হচ্ছে। কি করবো বল? আপনি যে লাপশান লুচিটা বেললেন এটা বড় তুই। আচ্ছা এবার দেখুন আমি গোল লুচি বেলছি। ঠিক আছে, হ্যাঁ আটালো করেছে তো, আমারও একই প্রবলেম হচ্ছে। এই আটাটা মোলায়েমটা ভালো দিতে পারেনি, তবু আমি চেষ্টা করছি যতটা ভালো বেলা যায়। এই যে সুন্দর একটা লুচি আমি বেলেছি, একটু অস্ট্রেলিয়ার দিকে চলে গেছে, বাট ঠিক আছে। বাপি ভুল আটা বেলেছে, দেখ এর থেকে তুই এটা বড় রে জয়দা, এটা রাবার আটা করে ফেলেছে বাপি। বাহ, কিন্তু লুচিটা যা হবে না পুরো পাপড়ের মতো কামড়ে খেতে হবে। না প্রত্যেকটা লুচি ফুলছে আমার। একটু কাছে চলে এসো। ঠিক আছে বড় বড় বেলবো। এবার দেখ পশ্চিমবঙ্গের মেয়া। সুন্দর হচ্ছে লুচি। এবার দেখ পশ্চিমবঙ্গের মেয়া। সুন্দর হচ্ছে লুচি, রুটির মতন বড় হয়ে যাবে। বলেছে আমাকে বড় করে লুচি বেলো। নে 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 দেখ, এটা লুচি না রুটি রুটি হয়ে গেছে। লুচি বেলা প্রায় হয়ে এসছে, আর ভাজছেন আমার জয় দাদা। হ্যাঁ, ফুলকো ফুলকো লুচি বেশ ভালোভাবে হচ্ছে। মানে আমি লুচিগুলো বেলেছি আর ফুলবে না সেটা কি হতে পারে? আমি আবার এই গরম লুচি ভাজা খেতে অসাম লাগে। মানে আমি
টপাটপ তুলে খেয়ে নিই। আমি তাই খাওয়া শুরু করে দিয়েছি। জয় দাদা লুচি ভাজছে আর আমি সেটা খাচ্ছি, তার আগে আমি বেলে দিয়েছি। আর এই যে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রোজকার ফটোশ্যুট হয় না। যেহেতু জয় দাদা বাই প্রফেশন একজন মেকআপ আর্টিস্ট, সেই জন্য ওর এই রুমটা পুরো স্টুডিওর মতন। এখানে দেখো ওই আন্টিটিও দেখে নিচ্ছে, এত সুন্দর একটা আয়না। আর ঘরের সব থেকে জিনিস হচ্ছে এই প্লান্টগুলো, কত সুন্দর। আর এখানে হিং দেওয়া ছোলার ডালও রেডি হয়ে গেছে। আর এখন জয় দাদা একজন একজন করে সবাইকে খাবারগুলো দিয়ে দেবে। মানে ওই 2-3 জন যারা এসেছে, লুচি, ছোলার ডাল, মিষ্টি, বেগুন ভাজা, এরা সবাই ভেজ খায়, সেই জন্য ওনাদের জন্য এই ভেজ আইটেমগুলো করা হয়েছে ঘরোয়াভাবে আর কি। চাটনি পড়ে গেল পাতে, তারপরে নিশ্চয়ই আসবে একটা মিষ্টি। হ্যাঁ, এসেও গেছে। আমার জন্য কিন্তু চিকেন ছিল, কারণ আমি তো রাক্ষসী, মানে নন ভেজ খাই। তো এই আন্টিদের জন্য ভেজটাই করা হয়েছিল। আন্টিরা এক এক করে সবাই মোটামুটি খেতে বসে গেল। আর তার মধ্যেই দেখো ওই পুচকেটা, মানে আমার ঠাম্মার বান্ধবীর পুচকে নাতিটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মতন খেলা করছে। আর হলুদ ওই পর্দাটা বোধহয় ওর খুব পছন্দ হয়েছে ওই চিকিমিকি ব্যাপারটার জন্য। তারপরে যেহেতু বাড়িতে গোপাল ঠাকুরের মতন ছোট্ট একটা মিষ্টি গোপাল এসেছে, ঠাম্মা ওকে 100 টাকা দিয়েছিল ওর জন্য একটা বল কেনার জন্য। কিন্তু সেই টাকাটা কিন্তু হাতে নিয়েছে, কাউকে দেবে না। আমরা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভালো জিনিসটা আগে চিনে যাই। এইবার দেখো বার্থডের সব থেকে মেন জিনিস, মানে গিফট। হ্যাঁ, আমার গিফট খুলতে খুব ভাল লাগে, তো সেই জন্য আমি ঠাম্মার বান্ধবীর দেওয়া গিফটটা আগে খুলেছি। এত সুন্দর একটা গিফট, কি যে সুন্দর দেখতে, খুললেই দেখতে পাবে। দেখো কি সুন্দর দুটো কফি মাগ। এত সুন্দর কফি মাগটা এর মধ্যেই অলরেডি আমরা সিলেক্ট করে নিয়েছি কে কবে এই কফি মগে করে কফি খাবো। যাই হোক, গিফটটা কিন্তু খুব সুন্দর দেখতে, যেরকম মানে কালারফুল, রঙিন একদম। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু। এই কফি মগে করে কাল সকাল থেকে আমরা সবাই মিলে পালা করে করে কফি খাওয়া শুরু করব। এই কফি মগ দুটো নিয়ে এখন আমাদের মধ্যে ঝামেলা চলছে। এটা ছিল আমার ডিনারে লুচির সঙ্গে আমি একটু ভাতও খেয়েছিলাম। টাটা।